নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, যাদের যাদের আধার কার্ড বাতিল হয়েছে তাদেরকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এই ফর্মটা জমা করলেই আপনাদের আধার কার্ড আবার চালু হয়ে যাবে। তো এরকম একটি ফর্ম প্রকাশ করা হয়েছে। এই ফর্মটি আপনি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন এবং এই ব্যাপারে কি জানানো হয়েছে বিস্তারিত আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। চলুন আগে আপনাদেরকে বিষয়টা জানাই যে কি বলা হয়েছে এই আধারের ফর্ম ফিল আপ নিয়ে, আর কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করে চালু করবেন আধার কার্ড, সেই ব্যাপারে কি বলেছে আধিকারিক সেটা আমাদেরকে আগে শোনাচ্ছি। তারপর আমি ফর্ম কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবেন সেটা দেখিয়ে দেবো। নমস্কার, আমি প্রথমে ক্ষমা চেয়ে নেব, কেননা যে সমস্ত মানুষদের যারা ওপার বাংলা থেকে এসেছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, পাশাপাশি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, তাদের প্রতি আমার যে বক্তব্য সেটাতে আমি এটাই বলতে চাইছি। আজকে মাননীয় গৃহমন্ত্রীজি আমাদেরকে ডেকেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি এবং আমাদের রাজ্যের মাননীয় সভাপতি সুকান্ত দা। তো সেখানে গৃহমন্ত্রীজি ডাইরেক্ট আমাকে দায়িত্ব দিয়েছে যে ওপার বাংলা থেকে আসা যে সমস্ত মানুষদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদেরকে সরাসরি এই বার্তা দিতে যে তারা যেন বিভ্রান্ত না হয়, তারা যেন বিভ্রান্তের শিকার না হয়, পলিটিক্যাল শিকার না হয়। তার জন্য আজকে আমি যে বার্তাটা তাদের কাছে দিতে চাই যে আমরা একটা ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। ইমেল আইডি হচ্ছে AADHARSDHKURBRI@gmail.com। এই ইমেল আইডিতে আমরা একটা ফর্ম দেবো, অ্যাক্টিভেশন ফর্ম। আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা অ্যাক্টিভ করাতে চাই। এবং যে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাবেন সেই হোয়াটসঅ্যাপ হচ্ছে 96475333। এই নম্বরে আপনারা পাঠাতে পারবেন। কেননা আমি সবার প্রথমে বলে দিয়েছি যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল। সেই টেকনিক্যাল ফল্ট থেকেই এতগুলো কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিলাম, কিন্তু তার সমাধানও আমি করে দিতে চাইছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি বলেছেন যে এইভাবে আপনারা এই বার্তাটা দেবেন। তো আমি আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আছেন, ওপার বাংলা থেকে এসেছেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে, তারা এই অনলাইনে বা ইমেলে আপনারা পাঠান এবং এই আধার কার্ডে আপনারা পাঠান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অ্যাপ্লিকেশন পাঠান এবং উইদিন কয়েকদিনের মধ্যেই আপনাদের আধার পুনরায় অ্যাক্টিভ হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি চাইছি যে আপনারা অতি শীঘ্র এই ইমেলে এবং এই হোয়াটসঅ্যাপে আপনাদের একটা অ্যাপ্লিকেশন আপনারা পাঠাবেন, যার মাধ্যমে আমরা দ্রুত আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভ করে দিতে পারবো। এটাই হচ্ছে মূল কথা। এই সমস্যার সমাধান করা যাবে না, এটা করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমেই করতে হবে। অতএব পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভ্রান্ত কথা আপনারা কেউ কান দেবেন না। আপনারা আমাদের কাছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমরা দিয়ে দেবো, সেখানে আপনাদের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনারা ইমেলে পাঠিয়ে দেবেন, সেটা শুধু ফিল আপ করে। আপনারা সেটাকে মোবাইলে আপনারা পিডিএফ করে পাঠাতে পারেন, নর্মাল সেটা ক্যামেরা দ্বারা ফটো তুলেও পাঠাতে পারেন। আপনাদের কাছে ইনফরমেশনটা আমাদের কাছে পৌঁছানো প্রয়োজন। তারপরে আমরা মাননীয় গৃহমন্ত্রীজি যে দপ্তর, গৃহ মন্ত্রণালয়ে আমরা এটা জমা করে দিতে পারবো এবং যত তাড়াতাড়ি আপনারা এই প্রসেসটা করবেন তত তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আমার অনুরোধ আপনারা এটা অতি দ্রুত করুন, কারণ এটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল। যে টেকনিক্যাল ফল্টের কারণে এটা সমস্যাটা হয়েছে। আমি আবার একবার ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। আমরা দ্রুত আপনাদের সমস্ত আধার কার্ডগুলোকে অ্যাক্টিভ করবো, যত আধার কার্ড হয়েছে। সকলকে আমার নমস্কার, ভালো থাকবেন। এটাই হচ্ছে সেই ফর্ম, দেখতেই পাচ্ছেন আমরা ফর্মটা ওপেন করেছি। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিল সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা যে ইমেল আইডি দিল সেখানে কিন্তু আপনাদেরকে মেসেজ করে এই ফর্মটিকে পাঠাতে বলা হয়েছে। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করে সেখানে পাঠাতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমেল আইডিতে। এছাড়াও একটা ঠিকানা রয়েছে, সেই ঠিকানাটা যদি আপনি সরাসরি যেতে পারেন সেখানেও যেতে পারেন। তো সেই ঠিকানাটাও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো আগে দেখুন এই যে ফর্ম, এই ফর্মের উপরে কি লেখা রয়েছে টু শ্রী শান্তনু ঠাকুর, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠাকুরনগর, ঠাকুরবাড়ি, নর্থ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল দিয়ে পিনকোড দেওয়া রয়েছে। এবার এখান থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এখানে দেখুন ডেট লেখা রয়েছে, আপনি যেই দিনে ফর্মটা ফিল আপ করছেন সেই দিনের তারিখটা এখানে আপনি লিখে দিবেন। তারপর সাবজেক্টে লেখা রয়েছে রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশন অফ আধার কার্ড, অর্থাৎ বিষয়বস্তুতে লেখা রয়েছে আপনার আধার কার্ডটি চালু করার আবেদনপত্র। দিয়ে এখানে রেসপেক্টেড স্যার দিয়ে দিয়ে একটা শূন্যস্থান দেখতে পাচ্ছেন, ফাঁকা জায়গা। এইখানে কিন্তু আপনার নাম লিখে দিতে হবে। যার আধার কার্ডটি বাতিল করেছে তার নাম এখানে আপনি লিখে দিবেন। আপনি বাংলাতেও লিখতে পারেন, যদি ইংরেজিতে না লিখতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনি বাংলাতেও লিখতে পারেন নাম, আর ইংরেজিতে লিখতে পারলে ইংরেজিতে লিখবেন। বড় হাতেরও লিখতে পারেন, তারপর এমনি নর্মালভাবেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো বাধ্যবাধকতা নেই, জাস্ট আপনার নামটা বোঝা গেলেই হলো। তারপর
কেয়ার অফ দিয়ে এখানে আপনার বাবার নাম অথবা যাদের বিয়ে হয়ে গিয়েছে আপনাদের স্বামীর নাম রয়েছে তারা স্বামীর নাম লিখতে পারেন। ঠিক আছে, এখানে বাবার নাম অথবা স্বামীর নাম লিখবেন। তারপর এখানে রয়েছে যে ভিলেজ, আপনার গ্রামের নাম লিখবেন। পিও মানে পোস্ট অফিসের নাম লিখবেন। তারপর পুলিশ স্টেশন, এখানে আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন। আর ডিস্ট্রিক্ট, এখানে আপনার জেলার নাম লিখবেন। আর পিনকোড, আপনার পিনকোডটা এখানে দেবেন। সম্পূর্ণ ফর্ম আপনারা বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংরাজিতেও ফিল আপ করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে পারবেন ফিল আপ করবেন। বাংলাতে ফিল আপ করলেও হবে, ইংরাজিতে ফিল আপ করলেও হবে। আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন। অ্যান্ড মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন। ঠিক আছে, তারপর এখানে দেখুন লেখা রয়েছে মাই আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড ডিউ টু সাম আননোন রিজন, সো মাই কর্ডিয়াল রিকোয়েস্ট টু ইউ ইজ টু অ্যাক্টিভেট মাই আধার কার্ড নাম্বার অ্যান্ড অবিল দিয়ে এখানে এনকোস্ট অল রিলেটেড ডকুমেন্টস দিয়ে লেখা রয়েছে ভেরি ট্রাস্ট ইয়োর দিয়ে একটা শূন্যস্থান রয়েছে। এখানে আপনাকে একটা সই করতে হবে। যিনি আবেদন করছেন, যার আধার কার্ড বাতিল হয়ে গেছে, তাকে এখানে একটা সই করতে হবে। সই করে যদি সে সই করতে না পারে, এখানে তিনি টিপছাপও দিতে পারেন। ঠিক আছে, সই যে করতে হবে তার কোনো মানে নেই, তিনি সই করতে না পারলে টিপছাপ দেবেন। এবার আপনার ফর্মটা ফিল আপ হয়ে গেল। এই যে ফর্ম আমাদেরকে আমরা দেখালাম, এই ফর্মটা কোথায় পাবেন আমি একটু পরেই বলছি, একটু শেষ পর্যন্ত দেখবেন দয়া করে। দিয়ে দেখুন এই ফর্মের সঙ্গে বলেছে অল রিলেটেড ডকুমেন্ট, আপনাকে কিন্তু অন্যান্য ডকুমেন্টও পাঠাতে হবে। শুধু এই ফর্ম পাঠালে হবে না, ফর্মের সঙ্গে সঙ্গে আপনাকে আপনার ভোটার কার্ড, ঠিক আছে, তারপর আপনার আধার কার্ড, তারপর আরও যদি অন্যান্য কোনো ডকুমেন্ট থেকে থাকে, রেশন কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, বা আপনার আরও ড্রাইভিং লাইসেন্স হতে পারে, জমির রেকর্ড হতে পারে, যা যা ডকুমেন্টস আছে আপনার অন্যান্য সেগুলো পাঠাতে পারেন। তবে মেনগুলোই আপনি পাঠাবেন। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলো থাকলে আপনারা অবশ্যই এই যে ফর্মটা আপনাদেরকে দেখালাম, এই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে পাঠাতে হবে। এবার দেখুন আপনাদেরকে যেই ফর্মটা দেখালাম, এই ফর্মটি ফিল আপ করে এবং সমস্ত ডকুমেন্টস এবং ওই ফর্ম কোথায় পাঠাবেন, এখানে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আধার্স দিয়ে ঠাকুরবাড়ি@gmail.com, এই ইমেল আইডিতে আপনি ইমেল করে পাঠাতে পারেন, অথবা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু পাঠাতে পারেন। আমরা সমস্ত কিছুর লিঙ্ক, ঠিক আছে, সমস্ত কিছুর লিঙ্ক, এই ফর্ম ডাউনলোডের লিঙ্ক, এছাড়াও ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা সেখান থেকে অবশ্যই ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া ইমেল আইডিও আপনি কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স কীভাবে চেক করতে হয় যদি আপনার জানা না থাকে, আপনি ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবেন যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্স কীভাবে চেক করতে হয়। বা ভিডিওর দেখবেন টাইটেলটার নিচেই দেখবেন মোর বলে একটা লেখা রয়েছে, ওই মোর অপশানে ক্লিক করলে দেখবেন নিচে ডেসক্রিপশন বক্সটা আপনার খুলে যাবে। তো সেই ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, কিভাবে ফর্ম ডাউনলোড করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কি, ইমেল আইডি কি, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আপনাদেরকে আরও একবার সংক্ষেপে বলে দিচ্ছি, যে ফর্মটা আপনাদেরকে দেখালাম, এই ফর্মটা আপনি ফিল আপ করবেন এবং এই ফর্মটি ফিল আপ করে এর সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যা যা আপনার ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস, এবং এই ফর্মটা আপনারা কিন্তু যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে, অথবা ইমেল করেও পাঠাতে পারেন। আর যদি আপনারা নিজেরা গিয়ে জমা করতে চান, তাহলে এখানে লেখাই রয়েছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার সমস্যায় এই ঠিকানায় যোগাযোগ করুন। সাংসদ কার্যালয়, ঠাকুরনগর, ঠাকুরবাড়ি, পুলিশ স্টেশন গাইঘাটা, বনগাঁ লোকসভা, জেলা উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, পিনকোড দেওয়া রয়েছে। এছাড়াও লেখা রয়েছে যারা দূর দূরান্তে অবস্থান করছেন তারা যোগাযোগ করুন। মানে ধরুন আপনার বাড়ি অনেক দূরে, সেক্ষেত্রে আপনাকে যোগাযোগ করতে বলা হয়েছে। এখানে সেই ইমেল আইডিটাই দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদেরকে দেখালাম ওটাই দেওয়া রয়েছে। তো এখানেও কিন্তু আপনারা ইমেল করে পাঠাতে পারেন। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলাম। তো প্রাইভেসির জন্য আমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু হাইড করে রেখেছি, ইমেল আইডিটা একটু হাইড করে রেখেছি, তবে ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লেখা রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এটাই ছিল মূল আপডেট। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে পাবলিকরা যাদের এই সমস্যাটা হয়েছে তারা এই সমস্যার সমাধান করাতে পারে। ফর্মটা জমা দিয়ে দিলেই কিন্তু আমাদের আধার কার্ডগুলো সবারই অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি, যাতে সবাই জানতে পারে। তো ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।